রাস্তায় যে কুকুরটা আজ লেজ নাড়ছে সে কাল কি করবে তা সে নিজেও জানে না। আর আপনি তো দূরের কথা। এই কথাটাই আজ খুব পরিষ্কার করে বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আদালতের বক্তব্য, রাস্তায় ঘুরে বেড়ানো প্রাণীদের কে কোন মুডে রয়েছে মানুষের পক্ষে তা বোঝা একেবারেই অসম্ভব। এখন চলুন এই কথাটার পেছনের সায়েন্সটা দেখি। আমরা মানুষ কি করি? মুখ দেখে বুঝে যাই যে এই লোকটা রেগে আছে আর এই লোকটা শান্ত আছে। কিন্তু কুকুর ফেসবুকে স্ট্যাটাস দেয় না, আজকে আমার মন ভালো নাই। কুকুরের ব্রেনে আছে অ্যামিগডালা। ব্রেনের এই অংশটা ভয় আর অ্যাগ্রেশনকে কন্ট্রোল করে। হঠাৎ দৌড়ে যাওয়া মানুষ, চেঁচামেচি, চোখে চোখ রেখে তাকানো, এই সব কিছু কুকুরের ব্রেনে চাপলে একটাই বোতাম অন হয়, ডেঞ্জার মোড অন। মানে আপনি ভাবছেন আমি তো কিছুই করিনি, আর কুকুর ভাবছে এই মানুষটা সন্দেহজনক। সায়েন্স বলে ভয় পেলে কুকুর আগে ভাবে না, আগে রিয়্যাক্ট করে। এই কারণেই আদালত বলছে শিশু, বয়স্ক আর সাধারণ পথচারীদের জন্য ঝুঁকি একদম বাস্তব। এখন প্রশ্ন, সমাধানটা কি? কুকুর মারলেই হয়ে যাবে? না, সায়েন্স হেসে বলছে একদমই নয়। একটা এলাকা থেকে কুকুর সরালে খাবার আর জায়গা ফাঁকা দেখে নতুন কুকুর সেখানে ঢুকে পড়ে। একে বলে ভ্যাকুয়াম এফেক্ট। মানে জায়গা বদলালেই সমস্যার সমাধান হচ্ছে না। এই জন্যেই আছে অ্যানিমাল বার্থ কন্ট্রোল বা এবিসি রুলস। নির্বীজন আর টিকা দিয়ে ধীরে ধীরে সংখ্যাটা কমিয়ে দেওয়া। আইডিয়াটা একদম সায়েন্টিফিক, কিন্তু আদালতের অবজারভেশন বলছে আইনে কোনো সমস্যা নেই, সমস্যা হলো কাজে। খোলা ডাস্টবিন, নোংরা রাস্তা, অপরিকল্পিত শহর, এই সবই কুকুরদের জন্য ফ্রি খাবারের বিজ্ঞাপন। তারপর আমরা বলি এখানে এত কুকুর কেন? তাই এই পুরো গল্পটার সার কথা একটাই, এটা কুকুর বনাম মানুষ নয়, এটা রাগ বনাম যুক্তিও নয়। যেখানে পরিকল্পনা নেই সেখানে সমস্যা বাড়ে, যেখানে সায়েন্সকে মানা হয় সেখানেই ভয় কমে। সমাধান লাঠিতে নয়, সমাধান চিৎকারেও নয়, সমাধান আছে সায়েন্স বুঝে কাজ করলে। গুজবে নয়, ভয় নয়, ইনফরমেশনে ভরসা রাখুন। আপনারা দেখছেন জাস্ট ফ্যাক্টস, আমি পৃথা, আর দেখা হবে পরের ভিডিওতে।